আল্লাহ হাফেজ। ইউটিউবার যে যেখান থেকে আসছেন সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা। আমার চলায় ফেরায় আপনাদের ফোন ধরায়, ফোন রিসিভ করায় কোনোভাবে যদি কোনো দিন কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি, কোনো আঘাত দিয়ে থাকি, আর সারা বাংলাদেশ এবং বিদেশ যিনারাই আমার মোবাইলে ফোন দিয়েছেন, যদি আমার ভাষায় কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনি মুসলমান হিসাবে, ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। হয়তো আমি এই জগৎ থেকে, এই গানের জগৎ থেকে হয়তো আমি একেবারেই বিদায়, আমি আর এই গান বাজনার পাশে থাকবো না। তারপরেও যদি আল্লাহ ইচ্ছা করে আমার রাখতেও পারে, কিন্তু আমার মনের ইচ্ছা আমি এই জগতে আর থাকবো না। ঘটনা হলো খায়রুল বাসার একটা গান গাইছে, তুই মিথ্যা কথা কয়ে বন্ধু আমার আর ইজ্জত মারিস না, পর কখনো হয় না আপন, বাস্তবতা বুঝলাম এখন, ফল পেয়েছি আমি মিছে ছলনা। আমার জীবনে এটাই ঘটে গেল। আমি যত মানুষকে আমি আপন জন হিসাবে, আমার সন্তান হিসাবে, আমার ভাই হিসাবে, আমার রক্তের মানুষ হিসাবে আমি লালন পালন করেছি। আমাকে আঘাত ছাড়া সম্মান করে দেখে নাই, সম্মান দিয়ে দেখেন নাই। একটা রাখাল যদি 10টা গরু নিয়ে মাঠে যায়, আমার এই রাখালের মতো, রাখাল যেমন গরুর পিছনে পিছনে ঘুরে, আমার সকলেই রাখালের মতন ঘুরাইলো, আমি রাখালের মতো ঘুরলাম। আমি যদি কারোর 10টি টাকা, 10টি পয়সা যদি কারোর মনের অজান্তে আমি খাই থাকি, আল্লাহ তাআলা যেন আমার মৃত্যুর সময় কালেমাটা আমার মুখে না জারি করায়। আমি আমার পরিশ্রমের পয়সা দিয়ে আমি সদাই করে আমার নিজের সন্তানের মতো ডান পাশে বাম পাশে বসাইয়া আমি তাদেরকে খাওয়াইছি। জীবনে কারোর প্রতি আমি মুখ কালা করি নাই, আমি মফিজের প্রতি কোনোদিন মুখ কালা করি নাই। মফিজ যেটা বলতো যে আমি এটা খাবো, যদি আমার দেহ থেকে রক্ত বিক্রি করার লাগছে তাও বিক্রি করে মফিজের খাওয়াইছি। শেষ বয়সে মঞ্জু আমার জীবনে আসলো। মফিজ যাবার পরে মঞ্জু মফিজের মতন আমার বুকের মধ্যে ছুরিতে আঘাত দিয়ে চলে গেল। আমি দোয়া করি ওরে যেন আল্লাহ ভালো করে, মফিজকেও যেন ভালো করে। আমি যদি অগর খারাপ করে থাকি, অগর যদি খারাপ করে থাকি তো সে বিচার যেন আমার আল্লাহ করে। ধন্যবাদ সকলকেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
সম্মানিত সুধী, দেশের বাইরে যারা আছেন, আজকে ক্লান্ত ভরা মন নিয়ে, এক বুক যন্ত্রণা নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। আমার কখনো কান্নাটা দেখেন নাই আপনারা। আজকে আমি অভিনয় করেছি, আপনাদেরকে আমি আনন্দ দিয়েছি। আনন্দের মাঝেও গভীর যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি। আমরা দীর্ঘদিন 2টা বছর একসাথে প্রোগ্রাম করলাম। দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে ভালোবেসেছেন, জানি না আপনাদের কতটা ভালোবাসা দিতে পেরেছি। যদি বেঁচে থাকি, হয়তো আবার কোনো স্টেজে কোথাও দেখা হবে, অভিনয় হবে। সারা জীবন আমি কোনোদিন নিজের জন্য ভাবিনি, আমার সকল শিল্পীদের জন্য ভেবেছি। আমি প্রত্যেকটা শিল্পীর জন্য ভেবেছি। কেউ কোনোদিন বলতে পারবেন না সোহেল নিজের স্বার্থ খুঁজেছে, নিজের স্বার্থ দেখেছে। আমি প্রত্যেকটা শিল্পীর আমার সন্তানের মতো, আমার ভাইয়ের মতো ভালোবাসি, আজও বাসি, যতদিন বেঁচে থাকবো। তো জানি না কতদিন বেঁচে থাকবো। যতদিন আমার এই দেহে প্রাণ আছে, আমি যেন মানুষের পাশে থাকতে পারি, শিল্পীদের পাশে থাকতে পারি। কিন্তু শেষ বেলায় একটি যন্ত্রণা নিয়ে হয়তো রমজানের আগে বিদায় নিতে হচ্ছে। তো ছাড়, আমি সেই পর্যায়ে যাব না। অনেকেই আমাকে ফোন দিয়ে বলেছেন, ভাইজান ভালো আছেন? অনেকের সাথে রাগ করেছি, অনেকের সাথে ভালো ব্যবহার করেছে। যদি আমার খারাপ ব্যবহারটা দেখে থাকেন, আমি আপনাদের কাছে মাপ চাই, আজীবনের জন্য মাপ চাই। একটা মানুষ সকলের কাছে ভালো থাকতে পারে না, আমাকেও আপনারা ক্ষমা করে দিবেন। হয়তো যদি আপনাদের আমার এই কথায় যদি কারোর হৃদয় লাগে, তবু আমাকে ক্ষমা করবেন। আমি যেন আবারও আপনাদের মাঝে আসতে পারি। আর যদি পৃথিবী থেকে চলে যাই, শেষ খবরটা যখন শুনবেন কাঙ্গাল সোহেল আর নেই, আমাকে যারা অভিশাপ করার তারা অভিশাপ করবেন, আর যারা ভালোবাসার তারা আমাকে ভালোবাসবেন। ভালোবাসা কারো কাছে জোর করে পাওয়া যায় না, ভালোবাসা হয় অন্তর থেকে। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে আজকের মতো বিদায় নিলাম। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, মরে গেলে আমাকে মাফ করে দিবেন। ধন্যবাদ সকলকে।